আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিসাব সমীকরণ অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটি হিসাব বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে চলুন দেখা যাক অ্যাকাউন্টিং ইকুয়েশন অর্থাৎ হিসাব সমীকরণ কি। হিসাব সমীকরণ হলো হিসাব বিজ্ঞানের একটি মৌলিক সূত্র যা প্রতিষ্ঠানের সম্পদ অর্থাৎ অ্যাসেট, দায় অর্থাৎ লাইবিলিটিস এবং মালিকের মূলধনের অনার্স ইকুইটির মধ্যে সম্পর্ক প্রকাশ করে। এই সমীকরণটি হলো সম্পদ সমান দায় প্লাস মালিকের মূলধন, যাকে আমরা ইংরেজিতে বলি অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। আসুন আমরা দেখি হিসাব সমীকরণের ব্যাখ্যাগুলো কি। আমরা প্রথমে আলোচনা করেছি যে অ্যাসেট, তাহলে আমরা দেখব অ্যাসেটের মধ্যে কি কি থাকে। সম্পদ অর্থাৎ অ্যাসেট, সম্পদ হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন সেই সব বস্তু বা অধিকার যা ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা নিয়ে আসতে পারে। সাধারণত এই সম্পদকে আমরা দুই ভাগে বিভক্ত করি। একটি হচ্ছে চলতি সম্পদ অর্থাৎ কারেন্ট অ্যাসেট, আরেকটি হচ্ছে অচলতি সম্পদ অর্থাৎ নন কারেন্ট অ্যাসেট। চলতি সম্পদটা কি? চলতি সম্পদ হচ্ছে যেটা এক বছরের মধ্যে নগদে পরিণত করা যায় বা ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি এগুলো কি কি হতে পারে: নগদ টাকা, ক্যাশ, ব্যাংকে জমা, ব্যাংক ব্যালেন্স, হিসাব গ্রহণযোগ্য অ্যাকাউন্ট রিসিভেবল বা যাকে বিবিধ দেনাদার বলে, মজুদ পণ্য ইনভেন্টরি, সংক্ষিপ্ত মেয়াদি বিনিয়োগ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। এইগুলো হচ্ছে আপনাদের চলতি সম্পদ। এখন দেখা যাক অচলতি সম্পদ বা নন কারেন্ট অ্যাসেট কি কি। যেসব সম্পদ দীর্ঘমেয়াদী ব্যবসার জন্য ব্যবহৃত হয় সেগুলোকে আমরা নন কারেন্ট অ্যাসেট বা অচলতি সম্পদ আমরা বলে থাকি। উদাহরণস্বরূপ কি? যেমন ভূমি ও ভবন, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, যন্ত্রপাতি মেশিনারি, যানবাহন ভেহিকেল, আসবাবপত্র ফার্নিচার, ব্র্যান্ড মূল্য ব্র্যান্ড ভ্যালু, সুনামধন্য হতে পারে রেপুটেশন। তাহলে আমরা দেখলাম যে সম্পদকে আমরা দুই ভাগে বিভক্ত করি এবং কি কি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন দেখা যাক দায় অর্থাৎ লাইবিলিটিস। সেম অ্যাসেটের মতোই বিষয়টা একই রকম। তাহলে আমরা এখানেও দেখব দায় হলো ব্যবসার এমন একটা ঋণ বা বাধ্যবাধকতা যা কোনো নির্দিষ্ট সময়ের জন্য পরিশোধ করতে হয়। এটিও সাধারণত দুই ধরনের হতে পারে: এক, স্বল্পমেয়াদী দায় কারেন্ট লাইবিলিটিস, আরেকটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায় লং টার্ম নন কারেন্ট লাইবিলিটিস। তাহলে একটি আমরা বুঝলাম স্বল্পমেয়াদী দায় কারেন্ট লাইবিলিটিস, দীর্ঘমেয়াদী দায় নন কারেন্ট লাইবিলিটিস। স্বল্পমেয়াদী দায় কোনটা? যেসব দায় এক বছরের মধ্যে পরিশোধযোগ্য। উদাহরণস্বরূপ হিসাব প্রদানযোগ্য অ্যাকাউন্ট পেয়েবল বা বিবিধ পাওনাদার যেটাকে বলি, স্বল্পমেয়াদী ঋণ শর্ট টার্ম লোন, বকেয়া বেতন আউটস্ট্যান্ডিং স্যালারি, কর বকেয়া ট্যাক্স পেয়েবল। এছাড়াও অনেক কিছু থাকতে পারে, যেমন আমরা অনেক কিছু প্রভিশন করি শর্ট টার্মের জন্য। দীর্ঘমেয়াদী দায় নন কারেন্ট লাইবিলিটিস, যেসব দায় এক বছরের বেশি সময়ে পরিশোধযোগ্য। উদাহরণস্বরূপ কি? যেমন দীর্ঘমেয়াদী ঋণ লং টার্ম লোন, অনেক সময় আমরা ব্যাংকের নিকট থেকে দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে থাকি। বন্ধকি ঋণ মর্গেজ পেয়েবল, আমরা অনেক কিছু আমাদের হয়তো বাড়ি গাড়ি বা জমি এগুলো মর্গেজ রেখে অনেক সময় ব্যাংক থেকে লোন নিই, সেগুলোকে আমরা বন্ধকি ঋণ বলে থাকি। বন্ডস পেয়েবল। তাহলে এই আমাদের হচ্ছে স্বল্পমেয়াদী দায় এবং দীর্ঘমেয়াদী দায়।
সেম একইভাবে আপনারা মনে রাখার স্বার্থে একটা জিনিস মনে রাখবেন যে আমরা সম্পদ যেভাবে আমরা দুই রকমে বিভক্ত করেছিলাম, একটা 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য, একটা বেশি সময় ধরে পরিশোধযোগ্য। দায়ের ক্ষেত্রেও সে তাই, 1 বছরের মধ্যে, 1 বছরের বেশি সময় ধরে। এটা আপনাদের মাথায় এইভাবে মনে রাখতে হবে। এখন আমরা আসি মালিকের মূলধন, অনার্স ইকুইটি। মালিকের ইকুইটি হলো ব্যবসার প্রতি মালিকের দাবি বা অধিকার, যা সম্পদের পরিমাণ থেকে বাদ দিলে পাওয়া যায়। যেটা আমরা আগেই বলছি যে অ্যাকাউন্টিং ইকুয়েশন হলো মালিকের মূলধন সম্পদ মাইনাস কি আমরা দায়। অর্থাৎ আমরা যদি এটা ইকুয়েশন আকারে দাঁড় করাই, এটাকে আমরা এভাবে বলতে পারি, আবার আমরা কি সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকের মূলধনও বলতে পারি। তেমনি ভাবে আমরা যদি মালিকের ইকুইটি দেখি, তাহলে মালিকের ইকুইটি ইকুয়াল টু সম্পদ মাইনাস দায়। এটি হলো আমাদের মূল কি সূত্র। এখন মালিকের মূলধনের মধ্যে কি কি থাকে? এক, প্রারম্ভিক মূলধন, অর্জিত মুনাফা, বিনিয়োগ, মালিক কর্তৃক উত্তোলনকৃত অর্থ অথবা ড্রয়িংস। প্রারম্ভিক মূলধন কোনটি? যেটি মালিক নিজে শুরু করে, ক্যাপিটাল নিয়ে শুরু করে। অর্জিত মুনাফা কি? একটি ব্যবসা আপনি করতেছেন, সেখান থেকে যে মুনাফাটা হয় সেটাকে আমরা রিটেন আর্নিং বলে থাকি। বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। আচ্ছা, আর মালিকের উত্তোলন কি? যেটা মালিক ব্যবসা পরিচালনা করতে সে উত্তোলন করে থাকে, সেটাকে আমরা মালিকানা, মালিক কর্তৃক উত্তোলনকৃত অর্থ বলে থাকি। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এটি ব্যবসার আর্থিক অবস্থা বোঝাতে সাহায্য করে এবং সাধারণত ব্যালেন্স শিটে উপস্থাপন করা হয়। এবং আমরা এটি একটি উদাহরণস্বরূপ আমরা দেখা যায়। ধরা যাক একটি ব্যবসার সম্পদের পরিমাণ 50 লক্ষ টাকা, ব্যবসার দায় 20 লক্ষ টাকা, তাহলে হিসাব সমীকরণ অনুযায়ী মালিকের মূলধন কত হবে? এখানে মালিকের মূলধন আমরা যেটা মূল সূত্র পড়েছি যে মালিকের মূলধন ইকুয়াল টু সম্পদ মাইনাস দায়। অর্থাৎ এখানে মালিকের সম্পদ দেখানো হয়েছে কত? 50 লক্ষ টাকা এবং দায় দেখানো হয়েছে 20 লক্ষ টাকা। তাহলে আমাদের সম্পদ মাইনাস দায় ইকুয়াল টু কি? যে মালিকের মূলধন 30 লক্ষ টাকা। নিঃসন্দেহে বন্ধুরা আপনারা আমি যেটা বোঝাতে চেয়েছি, অর্থাৎ মালিকের মূলধন বের করতে হয়, তাহলে এটা নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যখন কোনো কোম্পানি পার্টনারশিপ বিজনেস বিল অফ সাধন হয়, সেম এই সূত্রটাকে, এই থিওরিটিকে কাজে লাগানো হয়। তখন তারা দেখে আমার বিজনেসে সম্পদ কি পরিমাণ আছে, দায় কি পরিমাণ আছে, তার মানে বাকি টাকাটাই তাদের মালিকের মূলধন এবং এই টাকাটাকেই পরবর্তীতে তারা কি করে? বিল অফ সাধনের সময় তারা ভাগাভাগি করে নেয়। তা নিঃসন্দেহে বন্ধুরা আমি আপনাদেরকে এই বিষয়টি মনে হয় বোঝাতে পেরেছি। হিসাব সমীকরণের আসুন আমরা দেখি হিসাব সমীকরণের গুরুত্ব। এটি ব্যবসার আর্থিক অবস্থার একটি স্পষ্ট চিত্র প্রদান করে। আগেই বলেছি, উদাহরণের সহিত বলেছি, এবং আমি একটি কোম্পানির বিল অফ সাধনের উদাহরণের মাধ্যমে বলেছি। সুতরাং একটি প্রতিষ্ঠান বিল অফ সাধনের ক্ষেত্রে তখন আর্থিক অবস্থার একটি স্পষ্ট চিত্র প্রদান করে। এটি দ্বৈত হিসাব পদ্ধতি ডাবল এন্ট্রি সিস্টেমের ভিত্তি। আপনারা জানেন ডাবল এন্ট্রি সিস্টেম হচ্ছে প্রতিটি পক্ষের একটি ডেবিট এবং ক্রেডিট থাকে। সুতরাং এই ডেবিট ক্রেডিট না হলে ডাবল এন্ট্রি সিস্টেম হতো না। প্রতিটি লেনদেন একটি সমীকরণকে প্রভাবিত করে, এটি সবসময় সমান থাকে। আপনারা জানেন ডেবিট এবং ক্রেডিট সমপরিমাণ অ্যামাউন্ট নিয়ে কি তৈরি হয়। সুতরাং প্রত্যেকটি লেনদেনের একটি সমীকরণ সমানভাবে প্রভাবিত করবে। এটি ব্যবসার আর্থিক বিশ্লেষণের অন্যতম প্রধান ভিত্তি। এবার আমি যে বিষয়গুলো আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম, বন্ধুরা আপনারা নিঃসন্দেহে এটা বুঝতে পেরেছেন বলে আমি ধারণা করব। তারপরও
একটু আপনাদেরকে রিভিউ করার স্বার্থে আমি কয়েকটা বিষয় উপসংহারে নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে সম্পদ হলে ব্যবসার মালিকানাধীন সম্পত্তি, দায় হলো ব্যবসার ঋণ বা পরিশোধযোগ্য পরিমাণ, মালিকের ইকুইটি হলো সম্পদ ও দায়ের পার্থক্য যা মালিকের জন্য সংরক্ষিত থাকে। এটি ব্যালেন্স শিট সমীকরণ নামেও পরিচিত। এটি অর্থায়ন এবং ব্যবসার আর্থিক স্থিতিশীল বোঝানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে সামনের কোনো দিন আপনাদের সঙ্গে আবার হাজির হব। ধন্যবাদ।